নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের পার্টি হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 7টা। তো ঘুম থেকে উঠে চলে এসেছি রান্না করব বলে। তো আগের ভিডিওতে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমাদের গ্যাসটা কিন্তু বেশ কয়েকদিন ধরে ফুরিয়ে গেছিলো, মানে মিনিমাম 3-4 দিন ধরে আমি কিন্তু ইন্ডাকশানেই রান্না করেছি। রাতে বলো দিনে বলো সমস্তটাই আমাকে ইন্ডাকশানে করতে হয়েছে। আর ভীষণ পরিমাণ কষ্ট হয়ে গেছে, কারণ আমার তো 3টে ওভেনে ঝটপট করে চাপিয়ে দিলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কিন্তু ইন্ডাকশানে একটা করে রান্না করতে ভীষণ পরিমাণ দেরি হয়ে যায়। তারপরে আমি আবার বসে রান্না করতে পারি না, বসে রান্না করার তো অভ্যেস নেই, বসে রান্না করতে পারি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুঁকে রান্না করতাম, যার জন্য আমার পায়ে কোমরে সব ব্যথা হয়ে গেছে। আর এদিকে দেখো কালকে রাত্রে কিন্তু তোমাদের দাদাভাই অনেক খুঁজে একটা গ্যাস পেয়েছে, গ্যাসটাকে নিয়ে এসেছে, তাও আবার 2600 টাকা দিয়ে গ্যাসটাকে নিয়ে এসেছে। আর দিয়েও যায়নি, তোমাদের দাদাভাইকে গিয়ে নিয়ে আসতে হয়েছে। তবুও কিছু করার নেই, যখন যে জিনিসটা পাওয়া যায় না তখন মানে ওই জিনিসটার অনেক দাম হলেও নিতে হয়, যেহেতু গ্যাস একটা প্রতিদিনের জীবনে দরকারি একটা জিনিস। এটা না হলে কিন্তু মানে সংসার চলেই না বলতে গেলে। আর আমরা যারা বাইরে থাকি তাদের তো আর উনুনে বলো বা অন্য কোনো জায়গায় রান্না করে খাওয়ার মতো কোনো মানে উপায় থাকে না। তো আমাদের জন্য কিন্তু গ্যাসটাই হচ্ছে গিয়ে বেস্ট। তো গ্যাসেই আমাদের রান্না করে খেতে হয়। তাই কিন্তু গ্যাস যদি না থাকে তাহলে ওই ইন্ডাকশানে একটা করে রান্না করতে একেবারে পোষায় না। আর ইন্ডাকশানে রান্না কিন্তু একেবারে মানে খেতেও ভালো লাগে না। তো কার কেমন লাগে আমার কিন্তু জানা নেই, কিন্তু আমার কিন্তু একেবারে ইন্ডাকশানের ভাত তরকারি মানে খেতে একদম ইচ্ছে নেই, পছন্দই করছো না। তো তবুও কষ্টে 3-4 দিন রান্না করেছি। তবুও যতবার রান্না করেছি আমি একেবারে তরকারি খেতেই পারিনি। তরকারি আমার পুরো নষ্ট হয়েছে, হয় ডিম ভাজা বা আলু সেদ্ধ দিয়ে আমি ভাত খেয়েছি কদিন। তো বলতে পারো একেবারে শরীর টরীরও খারাপ হয়ে গেছে। আর কদিন বেশ ঘুম টুম ঠিক হয়নি, কারণ একটা করে রান্না করতে হতো বলে বেশ সকাল ঘুম থেকে উঠতাম, আবার ঘুমোতেও বেশ লেট হয়ে যেত। আর রাতে একটুখানি ফোন টোন ঘাঁটতে বেশ রাত করে ফেলতাম, আর ঘুমোতেও আমার বেশ অনেক দেরি হয়ে যেত। তাই 2-3 দিন ধরে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই তোমাদের সঙ্গে কিন্তু কোনো ভিডিও শেয়ার করা হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম একটা ছোট্ট করে হলেও তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। আর ভিডিও শেয়ার মানে তোমাদের যতদিন থেকে আমি ইউটিউবে একটা চ্যানেল খুলেছি ততদিন থেকে আমার এমন হয়ে গেছে যে তোমাদের সঙ্গে যদি আমি সারাদিন একটা ভিডিও শেয়ারই না করতে পারি তাহলে যেন আমার মন মেজাজ একেবারে ভালো থাকে না। নিতান্তই মানুষের শরীরে ভালো মন্দ খারাপ সব কিছুই লেগে থাকে, আমারও তাই, তার উল্টো কিছুই নয়। তারপরে আবার আমি একটা ছোট বাচ্চা নিয়ে বাইরে একা থাকি, সংসারে সমস্ত কাজ সব বাচ্চা সামলানো সব কিছুই আমাকে একা হাতে করতে হয়। তাই কিন্তু আমার একটুখানি কষ্টই হয়ে যায় বলতে পারো। তবুও কষ্টের মাঝে যদি তোমাদের সামনে একটা ভিডিও আমি তুলে ধরতে পারি আমার কিন্তু বেশ ভালোই লাগে। তো তখন মনে হয় যে এই একটা দিনের ভিডিও যদি আমি আমার মানে ইয়েটাতে আমি তুলে রাখতে পারি, প্রোফাইলটাতে, তাহলে ওটা আমার একটা স্মৃতি হয়ে থেকে যাবে আর তোমাদের সঙ্গেও শেয়ার করা হয়ে যাবে। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে আজকে অনেক কথাই বক করে ফেললাম। তো তোমরা বলবে দিদিভাই অনেক কথাই আজকে বললে, তো বলতেই পারো 2-3 দিন তো তোমাদের সঙ্গে তেমনভাবে কোনো কথা হয়নি, মানে ভিডিওই দেওয়া হয়নি, তাই অনেক কথা জমেছিল, সবটাই আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে বলতে পারো শেয়ারই করে দিলাম। তো এখানে কথা বলতে আমি কিন্তু বেশ অনেকটা কাজ এগিয়ে ফেলেছি। প্রথমে কিন্তু এঁচোড় আলুর তরকারি আজকে করব। আর এঁচোড়টা যেহেতু এখন মানে কি বলবো পাকার সময় হয়ে যাচ্ছে, তো এঁচোড়টা কিন্তু আগের মতো আর কচি নেই। তো কচি না থাকার কারণে কিন্তু কড়াইতে সেদ্ধ হবে না, তাই প্রেসারে দিয়ে দিলাম, যাতে করে ঝটপট করে 2টো সিটি দিয়ে দিলেই সেদ্ধ হয়ে যায় আর গ্যাসটাও অনেকটাই সেভ হয়। কড়াতে করে সেদ্ধ করতে বেশ অনেকটা সময় লাগবে, তার সঙ্গে গ্যাসও অনেক পরিমাণ খরচা হয়ে যাবে। আর গ্যাস এখন সোনার মূল্য, মানে মানুষ হয়তো সোনার থেকে বেশি গুরুত্ব দিচ্ছে এখন গ্যাসে। মানে আমি আজকে ব্যাংকে গেছিলাম, ব্যাংকে নয় ঠিক শাখায় গেছিলাম, তো ওখানে দেখি মানে গ্যাস বুকিং করার জন্য বিশাল লাইন পড়ে আছে। মনে হচ্ছে কেউ গ্যাস আনতে যায়নি, রেশন তুলতে গেছে, এমন অবস্থা। কি দিনকাল এলো, কবে যে ঠিক হবে। আর যদি পরেরও এরকম ঠিকঠাক না হয় তাহলে মনে হয় আমাকে বাড়িয়ে চলে যেতে হবে, কেননা তোমাদের দাদাভাই হয়তো ছেলে মানুষ, একবেলা বাইরে খেয়ে একবেলা ইন্ডাকশানে রান্না করে খেয়ে পুষিয়ে নিতে পারবে, কিন্তু আমি যেহেতু একটা ছোটো বাচ্চা নিয়ে ঘরে একা থাকি, আমার পক্ষে কিন্তু এই ইন্ডাকশানে রান্না করে সব কিছু সামলে কিন্তু হয়ে উঠছে না। আবার এদিকে কিন্তু কারেন্টের সমস্যা ভীষণ হয়, ভীষণ কারেন্ট চলে যায়, কারেন্ট যায় তো যায় ওই একদম সারাদিন। যেমন আজকে কারেন্টের এখানে
কাজ হচ্ছিল বলে সারাদিনই কারেন্ট ছিল না, 11টা থেকে কারেন্ট ছিল না, সন্ধ্যে 6:30টার সময় কারেন্ট এসছে। তো এখন বসেছি আমি তোমাদের সঙ্গে ভিডিও তাই ভয়েস ওভার দেওয়ার জন্য। একদম তো ফোনে চার্জ ছিল না, 1% চার্জ ছিল, তবুও কারেন্ট আসছে যাচ্ছে, একদম যে চলে এলো তারও কোনো নাম নেই, একবার আসছে একবার যাচ্ছে এরকমই হচ্ছে। আর এদিকে কিন্তু দেখো আমি কিন্তু ভাতটাও চাপিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু তোমাদের দাদাভাইকে ব্রেকফাস্টে আমি দেবো হচ্ছে আলু পোস্ত মুড়ি, মানে আলু পোস্তটা আগের দিন করেছিলাম, তো আলু পোস্তটা ভীষণ পরিমাণ ভালো হয়েছিল। তবে তোমাদের দাদাভাই আমার জন্য একটুখানি ফাস্ট ফুড নিয়ে এসেছিলো, এগ রোল নিয়ে এসেছিলো। তো এগ রোলটা খাওয়ার পরে আমার অতটা খিদে ছিল না, যার জন্য নর্মালি একটু ডাল দিয়ে আমি আগের দিন রাত্রে ভাত খেয়েছিলাম, আর আলু পোস্তটা ভেজে গেছিলো। তো তোমাদের দাদাভাই বললো ওটাকে আর নষ্ট করে লাভ নেই, ওটা রেখে দাও, তুমি আমাকে পরের দিন মুড়ি দিয়ে দিও, আলু পোস্ত দিয়ে দাও, আমি ওটা দিয়ে ব্রেকফাস্টটা করে নেবো। তো এমনি ওকে আমি খুব একটা ফ্রিজের বাসি তরকারি দিই না, আর ও খুব একটা খাইও না। তবু ও যখন বললো, আর আমার কয়েকদিন ধরে শরীরটা ভালো নেই, তাই ভাবলাম যে ঠিক আছে একটা ঝামেলা অন্তত কমবে, ভাত তরকারিটুকু রান্না করবো। আর আজকে যেহেতু এঁচোড় রান্না করবো, এঁচোড় রান্না করতে তো একটু টাইম লাগে, তার সঙ্গে একটু ঝামেলাও আছে, বেশ অনেক কয়েকটা বাসন বেরোবে, তারপর হচ্ছে মশলা কষাতে হবে, নারকেল কুটতে হবে, নারকেলের দুধ বের করতে হবে, অনেক রকমের মানে ঝামেলা থাকে। অনেকে অনেকভাবে হচ্ছে গিয়ে এঁচোড় রান্না করে, আমি আবার নারকেল দুধ দিয়ে এঁচোড় রান্না করি। এটা আমার রেসিপি নয়, এটা আমার শাশুড়ি মার রেসিপি। এটা কিন্তু খেতে ভীষণ মানে সুন্দর হয় আর কি, ভীষণ টেস্টি হয় এটা খেতে। তো তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিতে দিতে এখন আবার কারেন্টটা এলো, যার জন্য তোমরা একটুখানি হয়তো ভিডিওতে নয়েজটা পাবে, কিন্তু এত পরিমাণ মশা যে মানে ফ্যান বন্ধ করে তোমাদের সঙ্গে ভয়েস ওভার আমি দিতে পারছি না, তাই ফ্যানটা চালিয়েই তোমাদের সঙ্গে ভয়েস ওভারটা দিচ্ছি। তোমরা প্লিজ একটুখানি অ্যাডজাস্ট করে নিও। আর এদিকে দেখো সমস্তটা তো চাপিয়ে দিয়েছি, মানে সোনা পাপার খাওয়ার জলটা ঢেলে নিয়েছি, ফ্লাক্সটাও ভালো করে ধুয়ে রেখে দিলাম। আর এদিকে হচ্ছে গিয়ে গরম জল, ফোটানো গরম জল যেটা আমি ফ্লাক্সে রাখি, ওটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে গিয়ে মাছের ঝাল করব, কাতলা মাছের ঝাল। তো ভাবলাম যে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে টাইম নষ্ট করে তো লাভ নেই, মশলাটাই বেটে নিই, কেননা কারেন্টের উপর কোনো ভরসা নেই, এই আছে এই নেই। তারপরে হচ্ছে গিয়ে আমার ছেলে ও হচ্ছে এখন ঘুমিয়েছে, ও যদি উঠে পড়ে তাহলে কিন্তু ভীষণ পরিমাণ ব্যাগড়া হয়ে যাবে। আর আমার শরীরটা ভালো নেই দেখে তোমাদের দাদাভাই কিন্তু সমস্ত জামা কাপড়গুলো ওই আজকে কেচে ধুয়ে মেলে দিয়েছে, মানে মেলে দিয়েছে। এখন গেছে হচ্ছে গিয়ে চান টান করতে, আর আমাকে বলেছে হচ্ছে বেলের শরবত বানিয়ে রাখতে। তো আগের দিন বেল নিয়ে এসেছিলো, ও কিন্তু এই ইদানিং দেখছি প্রায় দিনই বেল নিয়ে আসছে, ওর বেলের শরবতটা ভীষণ ফেভারিট হয়ে গেছে। প্রত্যেক দিন সকালে উঠলেই আমার মাথাটা খারাপ করে দেয়, বেলের শরবত করে দাও, বেলের শরবত করে দাও করে। আর বেলের শরবত বানানো একটু মানে হজবরলই লাগে আমার কাছে। সকালবেলা ঘুম থেকে উঠে দুপদের রান্না তরকারি, ছেলে সামলানো, তারপরে আবার এই শরবত টরবত বানিয়ে দিতে একদম আমার ভীষণ পরিমাণ ঝামেলা হয়ে যাচ্ছে। আর এদিকে যদি শরীরই সাথ না দেয়, শরীর একেবারে ভালো নেই বন্ধুরা। তো আমার বাবার বাড়িতে হচ্ছে বাড়ির কাজ হচ্ছে, যে দুদিন গিয়ে একটু রেস্ট করে আসবো, তারও কোনো উপায় নেই। আর শ্বশুরবাড়িতে এখন কেউ নিতে আসার মতো নেই যে কেউ এসে আমাকে নিয়ে যাবে, ওরকম কেউ নেই। কিন্তু বাবার বাড়ি যদি যেতে চাইতাম, তাহলে যদি বাবার বাড়ির বাড়ি ঘরের কাজ না হতো, বাবা এসে নিয়ে যেতেন। আর এদিকে আজকে তোমাদের দাদাভাই কিন্তু ঠাকুরটাকে পুজো দিয়ে গেছে। তারপর সন্ধ্যেবেলা কিন্তু নিয়ে এসেছিলো ফল, ওইগুলো এখন গোছাতে বসেছি। নিয়ে এসেছিলো লেবু এনেছিলো, আপেল এনেছিলো, বেল এনেছিলো, তারপর নিয়ে এসেছিলো কলা। আর আজকে একটা নতুন ফল নিয়ে এসেছে, সেটা হচ্ছে গিয়ে লিচু নিয়ে এসেছে। তো সোনার পাপা আগের দিন লিচু খাবে বলে জেদ করেছিল, আর তোমাদের দাদাভাই কিন্তু ওটা শুনেছিল। আমি ওকে এনে দিইনি, ভাবলাম হয়তো এখন লিচু টক হবে, কিন্তু ওর পাপা যেহেতু শুনেছে ছেলের জন্য, তাই নিয়ে এসেছে, ছেলের মন রাখার জন্য লিচু নিয়ে এসেছে। তো এই কটা লিচু কিন্তু 250 টাকা নিয়েছে, এই কটা লিচুর দাম। আর লিচুগুলো তো শুধু স্বাদেই দেখতে এত সুন্দর। এখন একগোছ পাতা বাদ হয়ে যাবে, তারপর হচ্ছে বীজ বাদ হয়ে যাবে, তো কটা মাত্র লিচু থাকবে। তোমরাই ভাবোই যে দেখো পাতা বাদ দিয়ে এই কটা লিচু হয়েছে। তারপরে আজকেও নিয়ে এসেছিলো হচ্ছে চিকেন পকোড়া আর একটা লেগ পিস। তো সন্ধ্যাবেলা চিকেন পকোড়া আর লেগ পিস খেলাম। আর তোমাদের সোনা পাপার জন্য নিয়ে এসেছিলো গরমে পরার জন্য দুটো গেঞ্জি। তো এগুলো কিন্তু পুরোটাই ও নিজের মন থেকে এনেছে, আমি একটাও আনতে বলিনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে।